গাড়ি থেকে নেবেই অগ্রসর হলেন দুর্গা ঠাকুরের দিকে। যিশু সেনগুপ্ত চলচ্চিত্র দুনিয়া এক নক্ষত্র। পশ্চাতে ছিলেন মোহনবাগান কর্তা। আস্তে আস্তে এগিয়ে গেল যেন এইখানেই ইস্টবেঙ্গল আর মোহনবাগানের লড়াই। সেই মঞ্চে অনেক কথা হলো ইস্টবেঙ্গল আর মোহনবাগানের তর্ক, সেটাই দেখুন। মোহনবাগান কর্তা বলল যে ইস্টবেঙ্গল মোহনবাগান এক ঘাটে জল খাচ্ছে, দেখার মতো। সেটাই দেখবার জন্য একটু অপেক্ষা করুন। যিশু সেনগুপ্ত ছেড়ে দেওয়ার পাত্র না, সেও জবাব দিল মোহনবাগান কর্তাকে। কি বলতে হয় সেটাই। মোহনবাগান ক্লাবের সম্পাদক মাননীয় শ্রী সৃঞ্জয় বসু মহাশয় আমাদের প্রত্যেকের অপেক্ষার এবং আমি উপস্থিত আছেন আমাদের পূজা কমিটির সভাপতি মাননীয় শ্রী সৌমেন্দু চ্যাটার্জি মহাশয় আমাদের প্রত্যেকের অপেক্ষা। আমার গলায় ধোঁয়া ঢুকে যাচ্ছে, যার ফলে আমার কথা আটকে যাচ্ছে। ভেরি সরি। আমি আমাদের এখন একটা বিশাল কাজ, সেটা হচ্ছে মঞ্চে উপবিষ্ট যে দুজন মানুষ রয়েছেন, যে দুই তারকা আমাদের মঞ্চে, আমরা দুর্গাবাড়ির পক্ষ থেকে তাদের প্রথমে বরণ করে নেব। শুধু হাঁ করে তাকিয়ে থাকলেই হবে না কিন্তু বন্ধুরা, তখন একটু জোরে হাততালি দিতে হবে। আমরা প্রথমেই বরণ করে নেব মোহনবাগান ক্লাবের সম্পাদক মাননীয় শ্রী সৃঞ্জয় বসু মহাশয়কে। আমি শ্রীকান্ত দলুইকে অনুরোধ করব তাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেবার জন্য। শ্রীকান্ত দলুই ক্লাবের পক্ষ থেকে মাননীয় শ্রী সৃঞ্জয় বসু মহাশয়কে উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন। আমরা প্রথমে বরণ করে নিচ্ছি মোহনবাগান ক্লাবের সম্পাদক মাননীয় শ্রী সৃঞ্জয় বসু মহাশয়কে। একটু সামনে আসলে ভালো হয়। জয় মোহনবাগান, জোরে আমরা বরণ করে নিচ্ছি। শ্রীকান্ত দলুই উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি। তখন থেকে এটি শুধু একটি ক্লাব নয়, এটি বাঙালির গর্ব, আমাদের আত্মপরিচয়। 1911 সালের আইএফএসি সারা দেশ সম্মিলিত হয়েছিল। তারপর ডার্বি, আই লিগ, আইএসএল, দুরান্তো কাপ প্রতিটি জয়ের ইতিহাস রচিত হয়েছে। এবার আমাদের ক্লাবের পক্ষ থেকে, দুর্গাবাড়ির পক্ষ থেকে একটি ছোট্ট উপহার তার হাতে আমরা তুলে দেব, অর্থাৎ মাননীয় শ্রী সৃঞ্জয় বসুর হাতে আমরা তুলে দেব একটি ছোট্ট উপহার। আমাদের দুর্গাবাড়ির পক্ষ থেকে উপহারটি তুলে দেবে ক্লাবের পক্ষ থেকে শুভজিৎ ঘোষ। দুর্গাবাড়ির পক্ষ থেকে মাননীয় শ্রী সৃঞ্জয় তুলে দেবে একটি ছোট্ট উপহার মহাপুজোর পূর্ণদিন। একটি ছোট্ট উপহার। করতালি হোক আরেকবার। জয় মোহনবাগান, জয় মোহনবাগান। থ্যাংক ইউ সো মাচ। এবার আমার না বারবার ওনার এত অভিনয় দেখেছি, তারপরেও সেই ঘুরে ফিরে কেন জানি না আজকে বিশেষ করে মহাপ্রভুর রূপটি বারবার আমার চোখের সামনে ভাসছে। আমি জানি না আমার আর কার বন্ধুর এরকম হচ্ছে। আমরা এবার বরণ করে নেব দুর্গাবাড়ির পক্ষ থেকে বিশিষ্ট অভিনেতা যিশু সেনগুপ্ত মহাশয়কে। তাকে প্রথমেই উত্তরীয় পড়াবেন রানা প্রতাপ সিনহা।
দুরন্ত দুলই তার হাতে তুলে দিচ্ছে দুর্গাবাড়ির পক্ষ থেকে একটি মেমেন্টো। যিশু সেনগুপ্ত আমাদের মঞ্চে। যিশু সেনগুপ্ত, একটা ঝড়ে হাততালি। এবার ছোট্ট একটি উপহার দুর্গাবাড়ির পক্ষ থেকে তার হাতে তুলে দিচ্ছে কিষান। ছোট্ট একটি উপহার দুর্গাবাড়ির পক্ষ থেকে। দুর্গাবাড়ির পক্ষ থেকে যিশু সেনগুপ্তের হাতে ছোট্ট একটি উপহার তুলে দিচ্ছে কিষান। কিষানকে অনুরোধ করবো যিশু সেনগুপ্তের হাতে ছোট্ট একটি উপহার তার হাতে তুলে দেওয়ার জন্য। একটা জোরে হাততালি, জোরে হাততালি। চিন্তা খাম খেয়ালি সরচিত ধুলোবালি মাখা কিছু আগোছালা দিন। জোরে করতালি হবে। অনেক ধন্যবাদ সকলকে। তুলে দিচ্ছেন তার হাতে একটু জোরে করতালি হবে। আমরা তাকে বরণ করে নিচ্ছি আমাদের পূজা কমিটির সভাপতি মাননীয় শ্রী সৌমেন্দু চট্টোপাধ্যায় মহাশয়কে। অভিজিৎ পাল সাথী আমাদের পূজা কমিটির সভাপতি, তাকে আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি। এবার তার হাতে সৌমেন্দু চ্যাটার্জি। সৌমেন্দু চ্যাটার্জি আরেকবার, সবটা তিনবার বলতে হয়। জয় মোহনবাগান। মা দুর্গার এটাই মহিমা যে একটা পুরো মোহনবাগান পাড়ায় একজন ইস্ট বেঙ্গল সমর্থককে এখানে বসিয়ে রাখা হয়েছে। এরা একমাত্র মা দুর্গার দ্বারাই সম্ভব। এই আমাদের আপনাদের খুবই ভালো পুজো। গতবার আমার শরীর খারাপের জন্য আমি আসতে পারিনি, তাই এবার আমি ঠিক করেছিলাম যাই হোক না কেন আমি এখানে আসব। আপনাদের খুব ভালো প্রতিমা। মায়ের কাছে একটাই প্রার্থনা, সবাইকে ভালো রাখুক। এই দুদিন আগে আমরা যে দুর্যোগের মধ্যে দিয়ে গেছি, মা সবাইকে ভালো রাখুক। আর যেন বৃষ্টিটা না পড়ে, কারণ আমরা তো সারা বছর এই 5 দিনের জন্য অপেক্ষা করে থাকি। সেই 5 দিন মা আমাদের আনন্দ করতে দিন, কারণ এই দুর্গা পুজো তো শুধু আমাদের বাঙালির উৎসব নয়, এটা বাংলার উৎসব। সবাই এখানে আনন্দ করে, পৃথিবী থেকে লোক আসে। তো সেখানে দুর্গাপুজোর কদিন সবাই ভালো থাকুক, আনন্দে থাকুক, মা সবাইকে আশীর্বাদ করুক। আর মা মোহনবাগানকেও আশীর্বাদ করুক, আগামী সুপার কাপ আর AFC-তে যেন ভালো ফল করে। জয় মোহনবাগান, ভালো থাকবেন সবাই। অভিনেতা বিশিষ্ট সঞ্চালক অবশ্য, কেন আমিও কিছুটা শেখার চেষ্টা করি তার কাছ থেকে। বিশিষ্ট অভিনেতা যিশু সেনগুপ্ত, একটা জোরে হাততালি। সবটা ঠিক ছিল, গানটা বুঝলাম না। আমাকে বলা হয়েছিল। কি বলেছে? এই ভিড়ে এখন আমি কাকে খুঁজবো? আপনি বিশ্বাস করেন না এরকম সবার কথা? আমি আপনাকে আলাদা করে অনেক কিছু বলবো। হ্যাঁ, যাই হোক, ভাই মানে সৃঞ্জয় আমার, আমি ওর বাড়িতে ছোটবেলায় ইনফ্যাক্ট বড় হয়েছি। আমার বাবা, টুটু জেঠু এবং পার্থ কাকু, পার্থ বোস, এরা খুব বন্ধু ছিলেন। এবং ছোটবেলায় আমার টুম্পাইয়ের সৃঞ্জয়ের বাড়িতেই বড় হওয়া আমার। তো ও যেটা বললো যে মোহনবাগান ক্লাবের পক্ষে বা মোহনবাগানের পক্ষে সম্ভব যে একজন ইস্ট বেঙ্গলের সাপোর্টারকে নিয়ে আসতে, আই এগ্রি উইথ ইট। কিন্তু ওর থেকে উপরে কি আসে বলুন তো? কেউ বলতে পারবেন যে আমি কেন আজকে এখানে বসে আছি একজন মোহনবাগানের পাশে ইস্ট বেঙ্গলের সাপোর্টার? বলতে পারবেন কেন? কারেক্ট, ভালোবাসা। ইস্ট বেঙ্গল হোক বা মোহনবাগান হোক, আমরা একসাথে বড় হয়েছি। আমার থেকে একটু সিনিয়র, কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট দ্যান বিং অ্যান ইস্ট বেঙ্গল সাপোর্টার অর বিং আ মোহনবাগান সাপোর্টার। উই আর অল ব্রাদার্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আমরা সবাই ভাই। সো এইটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে। এই দেশেই আছি,
এই দেশের মাটিতে আমরা বড় হয়েছি, সাপোর্টার তো হবই, কেউ ইস্টবেঙ্গল হবে, কেউ মোহনবাগান হবে, কেউ মোহামেডান হবে, বাট সবার আগে আমরা ভাই, এটা আমি বিশ্বাস করি। কামিং ব্যাক টু ওনার গান, উনি অনেকে কে বলেছেন উনি খুঁজছেন, এবং আমি আপনাকে বলে দিই, আমি গান বাজনা করি, আমি ড্রামস বাজাই, ক্রিকেট খেলি, খেলতি এখনো খেলি। এটা আমাকে বলতে বলা হয়েছিল। যিশু সেনগুপ্ত কিন্তু একজন ক্রিকেটার অলসো। একটা জোরে হাততালি হবে, এটা আমি ভুলে গেছিলাম, সরি। না, ক্রিকেটার হলে হাততালি দিত, আমি অভিনেতা হাততালি দিন, ওটা প্রফেশনটা ভালো করি। ক্রিকেটটা খেলি, সে তো আমি একটু রান্নাও করি, হাততালি দিন। আমি রোজ চান করি, হাততালি দিন। আমি সকাল থেকে ঘুম থেকে উঠে প্যান্ডোটা 40 খাই, হাততালি দিন। গানটা আমি কোথায় ঘুরাবো বলুন? আমাকে কে বললো এটা আমি কি করে বলবো বলুন? যদি পারেন জানাবেন, নিশ্চয় নিশ্চয়। তো এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। পুজোর দিন একটু আনন্দ করতে ভালো লাগে, তাই করছি। আমি এরকম নই, কিন্তু আমি খুব খারাপ। তো আমি মজা করে থাকতে ভালোবাসি, সারাক্ষণ মজায় থাকতে ভালোবাসি, দ্যাটস মাই ক্যারেক্টারিস্টিক। বাট দুর্গা পুজোয় কিছু আনন্দ করবেন, এবং দুর্গাপুরী পুজো মণ্ডপ দেখলাম, খুব ভালো লাগলো। এবং সৌমেন্দুর চ্যাটার্জিকে একটু জোরে হাততালি দেবেন, কারণ ওনার জন্য আজকে আমি এখানে। এবং তুম ভাই, হ্যাঁ, ওরা ছোটবেলা থেকে আপনি নিজেকে বাদ দিলেন, উনি সুন্দরী না? ভাল লেগেছে? আমার খুব ভালো লেগেছে, অসুবিধা নেই। তো যাই হোক, দুর্গা পুজোয় প্রচুর মজা করবেন, আনন্দ করবেন, টু বি ভেরি অনেস্ট। বাট ভালো থাকবেন, পাশের মানুষটাকে ভালো রাখবেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো থ্যাংক ইউ এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যদি সময় সুযোগ হয় নিশ্চয়ই আবার দেখা হবে। থ্যাংক ইউ। একটা কথা বলতে হবে, আমি বলছিলাম একটু, এই ক্লাবে মনে হয় কোনো মহিলা মেম্বার বা মহিলা ভলেন্টিয়ার নেই, কারণ সব উপহারই দেখলাম খালি পুরুষ মেম্বাররা দিল। এটা মা দুর্গার পুজোতে এই ধরনের বৈষম্য একদম করা যায় না। ওনাদেরকে আটকানো হয়েছে, তাহলে কথা বলতে পারছি না, কেমন যেন ঘেঁটে গেলাম আমি। যাই হোক, বলতেই হবে, অন দ্য ওয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যে তাকে কিন্তু আমরা আমাদের মঞ্চে পেতে চলেছি, আর কিছুক্ষণের মধ্যে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আমরা তাহলে কি ছেড়েই দিই? এটি এক উত্তরাধিকার, এক হেরিটেজ। মহিলারা জেগে উঠেছে, মহিলারা জেগে উঠেছে। একটা জোরে হাততালি হোক। আমরা সত্যি কিছুক্ষণের জন্য কিন্তু আপ্লুত হয়ে গেছিলাম। মঞ্চে